3 ঘন্টার মুষল বৃষ্টিতে সকালে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। সড়কে কোথাও কোথাও কোমর সমান পানি জমায় ব্যাহত হয় যান চলাচল। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন মানুষ। মৌসুমী বায়ুর প্রভাব ও মেঘমালার কারণে এই বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মিজান শাহজাহানের রিপোর্ট। অসহ্য গরমের পর বৃষ্টি নগরবাসীকে সাময়িক স্বস্তি দেয়, কিন্তু ভোগান্তিতে ফেলে কর্মস্থলমুখী মানুষ ও শিক্ষার্থীদের। তলিয়ে যাওয়া সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ইঞ্জিনে পানি প্রবেশ করে কোথাও কোথাও বিকল হচ্ছে এসব যানবাহন। সড়ক ডুবে পানি গিয়ে ঠেকেছে ফুটপাতেও। একদিকে তীব্র যানজট, অন্যদিকে ফুটপাত দিয়ে হাঁটার সুযোগও সীমিত। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশদের। আধা ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, কোনো ট্রান্সপোর্ট পাচ্ছি না। আমি অনেকটা টাইম হাতে নিয়ে বের হয়েছিলাম, বাট যে অবস্থা তাতে মনে হচ্ছে না বাস পাবো, এই জন্য আমি আবার মেট্রো রেলে যাওয়ার ট্রাই করছি। 3 ফিট থেকে 4 ফিট পানির স্তর ছিল, যার কারণে ছোট গাড়িগুলা ওই পানির মধ্যে যেতেই পারতেছে না। কিছু কিছু বড় বাসগুলা গেছে। সামান্য বৃষ্টিতে ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর সহ ঢাকা শহরের বেশ কিছু এলাকার সড়ক তলিয়ে যাওয়ার এই দৃশ্য নতুন নয়। জলাবদ্ধতা নাকি জলজট, সেই বিতর্কে না গিয়ে এর স্থায়ী সমাধান চান নগরবাসী। তারা বলছেন সিটি কর্পোরেশন, ওয়াসা সহ অন্যান্য সংস্থাগুলো উদ্যোগী হলেই সমাধান বের হয়ে আসবে। আবহাওয়া অফিস বলছে, পার্বত্য চট্টগ্রাম দিয়ে প্রবেশ করা মেঘমালার কারণে মাত্র 3 ঘন্টায় 80 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এটি পঞ্চগড় দিয়ে বাংলাদেশ অতিক্রম করার পরেই স্বাভাবিক হয়েছে আবহাওয়া পরিস্থিতি। যেহেতু এখন সিস্টেমগুলো দুর্বল হয়ে গিয়েছে, লঘুচাপ এবং যে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে গেছে, বিদায় কিন্তু বাংলাদেশে এখন মৌসুমী বায়ু কিছুটা সক্রিয় হয়েছে। আর এই সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে থেমে থেমে আবারও বৃষ্টিপাত হতে পারে, তবে দিনব্যাপী ভারী বর্ষণের আশঙ্কা নেই বলে জানান এই আবহাওয়াবিদ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।